14 তারিখে ভালোবাসা দিবসে আমি বাসায় কাটিয়েছি, অফিসে গিয়েছি, আমার কলিগদের সাথে কাটিয়েছি। খুব সুন্দর একটা ফুলের বুকে গিফট পেয়েছি। এটা যদি মানে ভালোবাসার মানুষ হয় তাও তো বলবো না। আমি প্রচন্ড মিষ্টি খাই, কফি খাই। স্কিন কেয়ার করলে আস্তে আস্তে একটা মানে ভিজিবল রেজাল্ট পাওয়া যায়। রোজা কেন রাখা হবে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। 14 তারিখে ভালোবাসা দিবসে আমি বাসায় কাটিয়েছি, অফিসে গিয়েছি, আমার কলিগদের সাথে কাটিয়েছি, তারপরে বাসায়, তারপরে আমার পছন্দের খাবার খেয়েছি। খুব সুন্দর একটা ফুলের বুকে গিফট পেয়েছি। এটা যদি মানে ভালোবাসার মানুষ হয় তাও তো বলবো না। আমি একদমই ফুড হ্যাবিট মানে করা উচিত, কিন্তু আমার সুইট টুথ, আমি প্রচন্ড মিষ্টি খাই, কফি খাই, যেটা অ্যাকচুয়ালি করা উচিত না। বাট যতটুকু সেফ আছে অতটুকু মানে সত্যি সত্যি আমার স্কিন কেয়ারের জন্য একটা ভালো ময়শ্চারাইজার, একটা ভালো সানস্ক্রিন, একটা কি বলে কিছু সিরাম আমি ডেফিনেটলি সবাইকে প্রেফার করবো। এই যে সবারই যে এখানে এখানে কি বলে পিম্পলস হয় নাই, এটাকে বলে হচ্ছে সান ড্যামেজ হলো। এইগুলো আসলে স্কিন কেয়ার করলে আস্তে আস্তে একটা মানে ভিজিবল রেজাল্ট পাওয়া যায়। অ্যাটলিস্ট 1 মাস পরে একটা ভিজিবল রেজাল্ট পাওয়া যায়, তাই না? সো তারপরে যে পোরস টোরস হয়, এগুলো তো স্কিন কেয়ার আস্তে আস্তে আমি যে কোনো কিছুতে আমি স্কিন কেয়ার অনেক বেশি প্রেফার করি। ইয়াং নাই, বয়স হয়েছে তো ডেফিনেটলি, বাট স্কিন কেয়ার করার চেষ্টা করি আর কি।